আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আবারও চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি কাঁচা আমের শরবত। এই প্রচণ্ড গরমে প্রাণ জুড়ানো কাঁচা আমের শরবত। তো রেসিপিটা দেখে নিন। প্রথমে আমি এখানে কাঁচা আম নিয়েছি 4টে। এরপর আমি এই আমগুলোকে এই মুখগুলো এভাবে ছুরি নিয়ে কেটে নিয়েছি। আর একটা ছুরি দিয়ে এভাবে আমগুলোকে আমি টুকরো করে কেটে নেব। তো আমগুলো এখনও আঁটি হয়নি। তো এইভাবে সবগুলো আমি পিস করে নিয়েছি। এরপর আমি বীজগুলো বের করে দিয়েছি। এরপর এখানে আমি একটা গরম পানি বসিয়ে দিয়েছি। এতে আমগুলোকে আমি দিয়ে দেব। তো আমগুলোকে আমি এভাবে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে আমি এখানে ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি আমের এই পাল্পটা একটা চামচ দিয়ে এভাবে উঠিয়ে নেব। এভাবে করে একটা চামচ দিয়ে উঠিয়ে নেব। তো সবগুলো আমি এভাবে করে উঠিয়ে নিয়েছি। এরপর আমি এতে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, 1 চামচের মতো জিরে গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দেব বিট লবণ 1.5 চামচ, আর এখানে দিয়ে দেবো পুদিনা পাতা। আর আমি এখানে চিনি নিয়েছি 1 কাপের মতো। আপনারা আমটার যেমন টক হবে সেই বুঝে আপনারা মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এরপর আমি এই গ্লাসগুলো একটু লেবুর রস মাখিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কাটা। এভাবে সাজানোর জন্য আমি এভাবে মুখটা একটু লাগিয়ে নিলাম, দেখতে ভালো লাগবে। তো মিক্সিং জারে আমি এটাকে একটা পেস্ট করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে বরফের টুকরোগুলো দিয়ে দিলাম। এরপর আমি আমের যে পাল্পটা করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে বেশি দেওয়ার দরকার নেই, এতটুকু করে দিলেই হবে। আর বাকিটা আপনারা এটা ফ্রিজে রেখে দিতে পারেন 3-4 দিনের মতো। এটা পরে শরবত বানিয়ে খেতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দেব পানি। আমি এখানে নরমাল পানিটা ব্যবহার করেছি, কারণ এখানে আমি বরফের টুকরো দিয়েছি। আপনারা চাইলে এখানে ফ্রিজের পানিও ব্যবহার করতে পারেন। এরপর আবারও কয়েক টুকরো বরফ আমি এর উপরে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পুদিনা পাতা। দিয়ে একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে এটাকে মিশিয়ে নেব। তো খুবই সহজ, সিম্পলভাবে এটা আপনারা এই গরমে তৈরি করে খেয়ে দেখতে পারেন। আর এইভাবে আমি একটা লেবুকে কেটে এভাবে দিয়ে দিয়েছি। তো রেসিপিটা কেমন লেগেছে